নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, একজন শঙ্করাচার্য এতদিন ধরে যোগী আদিত্যনাথের সরকারটাকে বেশ খানিকটা নাড়িয়ে দিয়েছিল, কিন্তু এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন আরো একজন শঙ্করাচার্য। এবার দুজনের মিলিত যৌথ প্রতিবাদ, তার সামনে যোগী সরকার শেষ পর্যন্ত টিকবে তো এই প্রশ্ন এই মুহূর্তে আরো বেশি আলোচিত হচ্ছে। তার কারণ এই মুহূর্তে আপনারা জানেন, বারংবার আমরা খবর করেছি সেই ঘটনা নিয়ে। শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ, সেই যে মহারাজ, সেই মহারাজকে চরম অপমান করা হয়েছে। তাকে পালকির থেকে নামতে দেওয়া হয়নি এবং তার যে শিষ্য, তাদেরকে একদম চুলের মুঠি ধরে এবং টিকি ধরে, ব্রাহ্মণ হিন্দু ব্রাহ্মণদের যে টিকিটা থাকে তাদের সম্মানের জন্য, তাদের পাণ্ডিত্যের জন্য, সেই টিকি ধরে রীতিমতন মারধর করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী যে শঙ্করাচার্য, তিনি এখনো পর্যন্ত গঙ্গার ধারে বেনারসে বসে রয়েছেন। এবং সেই সামগ্রিক যে ঘটনা, সেই সামগ্রিক ঘটনায় এবার নতুন মাত্রা যুক্ত করলেন দ্বারকা শারদাপীঠ। সেই শারদাপীঠের অধ্যক্ষ জগৎগুরু শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী। এবং তিনি এই মুহূর্তে যে কথাটা বলেছেন, মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন যে এই মুহূর্তে যেভাবে আমি দেখতে পেয়েছি স্ক্রিনের মধ্যে এবং শুনেছি যে শিষ্যদেরকে টিকি ধরে, একদম ব্রাহ্মণ পণ্ডিতদের টিকি ধরে তাদেরকে মারা হয়েছে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং তার সঙ্গে অবশ্যই নিন্দনীয়। এবং যারা ব্রাহ্মণদেরকে, এই হিন্দু ধর্মের ব্রাহ্মণ যারা, পুরোহিত যারা, সাধু, তাদেরকে যারা গঙ্গা স্নান করতে দেয়নি, সেটা গো হত্যার সমান অপরাধ। এবং সেই অপরাধ কে করলেন? সেই অপরাধ করলেন যোগী সরকারের পুলিশ। যে যোগী সরকার বিভিন্ন সময় হিন্দুদের পক্ষে হিন্দু সন্ত হিসাবে তিনি নিজের পরিচয় দেন, সেই যোগী সরকার এই মুহূর্তে হিন্দু পণ্ডিতদের, হিন্দু শঙ্করাচার্যকে এইভাবে অপমান করলেন। এবং তারপরেও অপমানের মাত্রাটা আরো একগুণ বেড়ে গিয়েছে যখন তাকে আদপে সরকারের পক্ষ থেকে প্রমাণ দিতে বলা হয়েছে যে তিনি শঙ্করাচার্য। সেই সম্বন্ধে প্রমাণ তিনি দিয়েছেন, সেই সম্বন্ধে সম্পূর্ণ চিঠির উত্তর তিনি দিয়েছেন উত্তরপ্রদেশ প্রশাসনকে। কিন্তু ঘটনাটা এই মুহূর্তে আরো বেশ খানিকটা মাত্রা যুক্ত হয়েছে এবং এই ঘটনা কিন্তু সহজে থামার মতন পরিস্থিতি এই মুহূর্তে নেই। সামগ্রিকটা আপনাদেরকে বিস্তারিত বলবো, সেই সবজি দেখুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ছড়িয়ে দিন এই ভিডিও, কারণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে ডবল ইঞ্জিন স্টেট এবং যোগী আদিত্যনাথ যে স্টেটের মুখ্যমন্ত্রী, সেখানে ঠিক হিন্দু পণ্ডিতদের জায়গাটা কোথায়। আপনাদেরকে জানাই যে মোহন ভাগবত বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে বক্তব্য রাখেন, সেই মোহন ভাগবত এখন কিন্তু সম্পূর্ণ চুপ। আরএসএস প্রধান মোহন ভাগবত যেখানে বলে দেন হিন্দুদের কতগুলো সন্তান জন্ম দেয়া দরকার, সেটা পর্যন্ত তিনি নিদান দিয়ে দেন, সেই মোহন ভাগবত এখন সম্পূর্ণ চুপ, তিনি কিচ্ছু বলছেন না। যখন হিন্দু শঙ্করাচার্য তারা এইভাবে নিপীড়িত হচ্ছে উত্তরপ্রদেশে। এবার আপনাদেরকে জানাই যে এই যে গো হত্যার সমান এই পাপের কথা বলা হয়েছে, সেই কথাটা এই যে স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ যিনি, তিনি বলেছেন। তিনি বলছেন যে এই যে শঙ্করাচার্য কে হবে কে হবে না, এই বিষয়টা সুপ্রিম কোর্ট কেন, প্রশাসন কেন, কারোরই ঠিক করার কোনো ক্ষমতা নেই। এবং স্বামী অভিমুক্তেশ্বরানন্দ তিনি যে কথাটা বলেছেন, অবশ্যই সঠিক কথা বলেছেন। তিনি যে কথাটা বলেছেন যে শঙ্করাচার্য একমাত্র শঙ্করাচার্যের পরীক্ষা নিতে পারে, শঙ্করাচার্য একমাত্র শঙ্করাচার্যের যে সামগ্রিকভাবে তিনি আদপে শঙ্করাচার্য কিনা, সেই কথাটা একমাত্র বলতে পারে। সুতরাং এই পরিস্থিতি কিন্তু বেশ খানিকটা কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যখন যোগী সরকার সম্পূর্ণ তাকে একটা নোটিশ পাঠিয়েছে। এবং যে নোটিশটা পাঠানো হয়েছে তাকে কি বলা হয়েছে, যে শঙ্করাচার্যের নামে একটা কেস চলছে সুপ্রিম কোর্টে 2022 সাল থেকে, আপনি নিজে আগে প্রমাণ দিন আপনি শঙ্করাচার্য। তো এই সামগ্রিক ঘটনায় বিভিন্ন ধরনের স্টেটমেন্ট উঠে আসছে এই মুহূর্তে। যে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তিনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, তিনি বলছেন যে গত কুম্ভের কিছু ছবি তিনি সামনে এনেছেন। 2025 সালে যে কুম্ভের মেলা হয়েছিল, সেই ছবি কিছু তিনি সামনে এনেছেন এবং তিনি বলছেন সেখানে যে এই কুম্ভের মেলাতে সরকারি কিছু পত্রিকাতে আমার ছবি ছাপিয়ে বলা হয়েছিল যে এই শঙ্করাচার্য দাঁড়িয়ে রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে তখন সরকার কিভাবে স্বীকৃতি দিল শঙ্করাচার্য? তাহলে এখন কেন জানতে চাইছে? अभी पिछले वर्ष
महाकुंभ हुआ था, जो इतिहास का सबसे बड़ा महाकुंभ इनके द्वारा कहा गया। उसी महाकुंभ के अधिकारियों के द्वारा एक स्मारिका छापी गई है, महाकुंभ स्मारिका। उसका पहला पन्ना था, पहला पन्ना, महाकुंभ प्रयागराज 2025, ये छपा है, आप लोगों के मिला होगा। इसी पत्रिका में ये देखिए फोटो छापा गया है, ये कई फोटो उसमें छापे गए हैं, और उस फोटो में यहाँ पर हमारा चित्र है और लिखा है जगत गुरु शंकराचार्य अविमुक्तेश्वरानंद सरस्वती। যদিও তিনি তার একটি অফিসিয়াল লেটারে তার যাবতীয় বক্তব্য লিখে পাঠিয়েছেন, কিন্তু এই মুহূর্তে সামগ্রিক ঘটনাটা কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে এবং আপনাদেরকে জানাই এই নিয়ে ইমিডিয়েটলি কিন্তু বিরোধিতা শুরু করে দিয়েছে রাজনৈতিকভাবে কংগ্রেসতে, এবং কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর একদম কটাক্ষ করলেও এই শঙ্করাচার্য যিনি মুক্তেশ্বরানন্দ সরস্বতী, তিনি এর আগে রাহুল গান্ধীর কটাক্ষ করেছেন, কখনো অখিলেশ যাদবের কটাক্ষ করেছেন, কিন্তু তিনি কটাক্ষগুলো করেছেন যেটা তার ধর্মের জায়গা থেকে। এবং হিন্দু ধর্ম মত অনুযায়ী এই শঙ্করাচার্য পদ কিন্তু সর্ব উপরে, অর্থাৎ তিনি ধর্মগুরু, এবং ধর্মগুরুকে অপমান করছে এই মুহূর্তে একটা সরকারের প্রশাসন, এবং প্রশাসনের পক্ষ থেকে তাকে নোটিশ পাঠিয়ে বলা হচ্ছে যে আপনি প্রমাণ দেন, আপনি আসল শঙ্করাচার্য। তো এই সামগ্রিক বিষয়টা কিন্তু বাদবাকি সাধু সন্তরা ভালোভাবে দেখছেন, এবং আপনাদেরকে আগেই জানিয়েছি একটি ভিডিওতে যে আগামী 10ই মার্চ এবং 11ই মার্চ দিল্লিতে যাচ্ছে সাধু সন্তরা, এবং যন্তর মন্তরে এই প্রথমবার, কখনো আমরা সারা স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার দেখব যে শুধু সাধুরা তাদের কিছু গ্রিভান্সেস নিয়ে, তাদের অভাব অভিযোগ সেগুলো নিয়ে তারা মার্চ করছে দিল্লিতে। এই ঘটনা মোদী সরকারের আমলে ঘটবে, যে মোদী সরকার সবসময় হিন্দুদেরকে বাঁচানোর কথা বলেন, হিন্দু ক্ষেত্রে হ্যাঁ সেই কথাটা বলেন। সুতরাং এই সামগ্রিক পরিস্থিতিতে বেশ খানিকটা চাপেই যে পড়বে বিজেপি সরকার, সেটা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা মালুম করা যায়, কারণ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের যে ইউথ উইং, তারা যেমন ভোট চুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমন ভাবেই এই মুহূর্তে শঙ্করাচার্যের অপমান নিয়ে মধ্যপ্রদেশে সেখানকার ইউথ কংগ্রেস তারা একদম যোগী এবং মোদীর ছবি নিয়ে রাস্তায় নেমেছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, এবং সামগ্রিকতার প্রেক্ষিতে সেটা একটা বড় আকার ধারণ করেছে। এছাড়া আপনাদেরকে জানাই যে শঙ্করাচার্য যে উত্তর করেছে, সেই উত্তর কিন্তু একদম উকিলের মাধ্যমে ড্রাফট ভাবে তিনি পাঠিয়েছেন, এবং সেই উত্তর কিন্তু অবশ্যই গিয়ে পৌঁছেছে অলরেডি প্রশাসনের কাছে। এখন দেখার বিষয় প্রশাসন কি স্টেপ পরবর্তীতে নেয়। এখনো পর্যন্ত শঙ্করাচার্য তিনি সম্পূর্ণভাবে বসে রয়েছেন, তিনি সম্পূর্ণভাবে সেখানে অনশন করছেন, এবং তার অগণিত ভক্তরা প্রতিদিন সেখানে যাচ্ছেন, এবং অবশ্যই তার শিষ্যরা তো যাচ্ছেনই, এবং বেশ কিছু শিষ্য এখনো পর্যন্ত তারা জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে, এবং একজন গুরুত্বপূর্ণ শিষ্য, তার খুব কাছের শিষ্য, তিনি তো আজ তাককে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাকে কিভাবে পুলিশ তার যে টিকি বলতে মাথার পেছনে হিন্দু ব্রাহ্মণদের যেটা একদম রাখার একটা রীতি রয়েছে, আপনারা দেখে থাকবেন হয়তো, সেই টিকি ধরে কিভাবে টানতে টানতে নিয়ে গেছে এবং তারপর গিয়ে বেধড়ক মারধর করেছে। সেই ভিডিও আমরা দেখাতে পারবো না কপিরাইটের জন্য, কিন্তু অবশ্যই এই সামগ্রিক ঘটনা কিন্তু বেশ খানিকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন আরেকজন শঙ্করাচার্য, এই দ্বারকা সারদা পীঠের অধ্যক্ষ যিনি, যার বহু বয়স হয়েছে, তিনি যখন এই সামগ্রিক বিষয়টাকে গো হত্যার সমান এইটার সঙ্গে তুলনা করেছেন, এবং তিনি বলেছেন এই সামগ্রিকভাবে টিকি ধরার যে পাপ, সেটা কখনোই সমর্থন করা যায় না, এবং এটাতে পাপ হয়েছে তাদের, এবং গঙ্গা স্নান করতে না দেওয়া সেটা গো হত্যার সমান পাপ হয়েছে। আপনাদের সামনে রাখলাম পুরোটা যোগী আদিত্যনাথের সরকার এই মুহূর্তে কোন দিকে এগোতে চাইছে, কোন দিকে তারা সম্পূর্ণ সরকারটাকে নিয়ে যেতে চাইছে। একটা তিনি বলেছিলেন যে সরকারের পক্ষ থেকে কেউ একজন এসে আমার কাছে ক্ষমা চাক, এই ঘটনা অনভিপ্রেত হয়েছে সেটা বলে দিক, আমি এখান থেকে উঠে যাব, কিন্তু সেটা না করে তাকে একটা নোটিশ সার্ভ করা হলো যে আপনি আদপে শঙ্করাচার্য, সেটা আপনি প্রমাণ দিন। তো এই যে বিষয়টাতে কিন্তু বিষয়টা আরো কমপ্লিকেটেড হয়ে গেল। এখন সরকার কি চাইছে আমরা জানি না, তবে অবশ্যই নরেন্দ্র মোদী তার কিন্তু দিল্লিতে পৌঁছাতে গেলে 2029 সালে সেটা কিন্তু উত্তরপ্রদেশের ওপর দিয়েই যেতে হবে, এবং উত্তরপ্রদেশে 2024 সালে বিজেপির যে প্রাপ্ত
আসন সংখ্যা নরেন্দ্র মোদীকে ইনক্লুড করে সেটা কিন্তু 80টা সিটের মধ্যে উত্তরপ্রদেশে বিজেপি 33 নেমে এসেছে, যেখানে সমাজবাদী পার্টি 37 এবং কংগ্রেস চলে গিয়েছে 6-তে। সুতরাং সেটাকে এই মুহূর্তে কিন্তু আরেকটু মাথায় রাখার দরকার আছে, কারণ 2027-এ কিন্তু যোগী আদিত্যনাথের ভোট রয়েছে এবং বিধানসভা ভোট সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে 2029-এর লোকসভা ভোটের জন্য। সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে, আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।